সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নিত্য প্রয়োজনীয় রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো করলা আলু ভাজির রেসিপি। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি শুধু করলা ভাজি কিভাবে মিষ্টি লাগে। চলুন দেখা যাক আজকের রেসিপির স্পেশালিটি কি। চুলায় কড়াই গরম হয়ে আসলে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের সঙ্গে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর একটু পরিমাণে হলুদ। হলুদ আমি বেশি দিব না, কারণ এতে হলুদের গন্ধ হয়, তখন ভাজিটা খেতে ভালো লাগবে না। আমি 250 গ্রামের মতো করলা এভাবে কুচি করে নিয়েছি আর 4-5টা আলু এভাবে কুচি কুচি করে নিয়েছি। আমি এক্ষেত্রে গোল আলু ব্যবহার করেছি। আমার মনে হয় করলা ভাজির সঙ্গে যে আলুটা দেওয়া হয় এতে গোল আলু ব্যবহার করলে ভালো হয়, সহজে ভেঙে যায় না এবং এটা একেবারে করলার সঙ্গে লেগেও থাকে না, খুব সুন্দর ঝরঝরে হয়। তেলে দেওয়ার পরে আমি এভাবে করলাগুলো খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছি, কারণ করলা একটার উপরে একটা যদি থাকে তাহলে এটা একটার ভাপে আরেকটা তিতা হয়ে যায়। আমি দিয়ে দিলাম 8-10টির মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি। আর এক পিঠ যখন করলা হয়ে যাবে আমি এভাবে একটু নেড়ে চেড়ে আবার ছড়িয়ে দিব, কারণ করলা একেবারে কখনোই এক জায়গায় রেখে সেদ্ধ করার চেষ্টা করবেন না, কিংবা ঢেকেও দিবেন না, এতে করলার রং ফ্যাকাশে হয়ে যায় আর করলা তিতা লাগে। করলা ভাজতে গিয়ে অবশ্যই খেয়াল করবেন যেন কড়াইটি দস্তার কিংবা অ্যালুমিনিয়ামের হয়, লোহার যেন না হয়, কারণ লোহার কড়াই হলে কিন্তু করলাটা তিতা বেশি হয়ে যায়। অবশ্য যারা তিতা করলা পছন্দ করেন তারা লোহার কড়াইয়ে ভাজতে পারেন, তবে কম তিতার জন্য অবশ্যই লোহার কড়াইকে এড়িয়ে চলতে হবে। আর এরকম করে এক জায়গায় রাখবেন না, রাখলেও এটা তিতা হয়ে যাবে। কম নাড়াচাড়া করে এটা বারবার ছড়িয়ে দিবেন এবং এক পিঠ যখন হয়ে যাবে আবার এটা একটু উল্টিয়ে দিবেন। ভাজার সময় খেয়াল রাখবেন যে নিচের পিঠটা একটু লাল হয়ে উঠেছে কিনা। যখনই হালকা লাল হয়ে উঠবে তখন এটা উল্টিয়ে দিবেন। আবার বেশিক্ষণ এভাবে রাখতে যাবেন না, এতে করলার নিচের অংশ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এ পর্যন্ত 3 থেকে 4 বার উল্টিয়ে দিয়েছি, এতেই আমার করলার কালার সুন্দর লালচে চলে এসেছে। আর করলা ভাজির সময় কিংবা যে কোনো ভাজির সময় দেখবেন প্রথমে যে তেলটা দেওয়া হয় এটা থাকেই না প্রায়, কিন্তু যখন এটা ভাজি হয়ে আসে তখন দেখা যায় সেই ভাজিটা তেল ছেড়ে দেয়। আমার এই করলার ভাজিটাও এখন তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ আর একটু পরিমাণে ভাজলেই এটা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে তেল কীরকম ছেড়ে দিয়েছে আর করলা আলু ভাজিও কতটুকু হয়ে গেছে। তো বন্ধুরা, করলা আলু ভাজতে আপনারা প্রথমতই খেয়াল রাখবেন যে এটা যদি তিতা কম করতে চান তবে অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন না। দ্বিতীয়ত বারবার না নেড়ে এটা ছড়িয়ে দিয়ে একটু পর পর উল্টিয়ে দিবেন। দেখুন এভাবে আমার কেমন করে আলু সেদ্ধ হয়ে গেছে, আবার করলাটাও সেদ্ধ হয়ে গেছে। করলাটা আর একটু সেদ্ধ হলে অর্থাৎ ভাজলে ভালো হবে, এজন্য আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নিব। আমার প্রতিটি টিপস এবং ট্রিক্স ফলো করে যদি আপনারা করলা এভাবে ভাজেন তাহলে একটুও তিতা লাগবে না। আর করলার সঙ্গে আলু আপনি দেখেন কেমন ঝরঝরে লাগছে, করলা এবং আলু বোঝা যাচ্ছে আলাদা আলাদা, এটা একেবারেই একসঙ্গে মিশে যায়নি কিংবা ভর্তা ভর্তা হয়ে যায়নি। আমার টিপসগুলো ফলো করে বাসায় আপনারা এভাবে করলা আলু ভেজে দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নিত্য নতুন টিপস ট্রিক্স নিয়ে সহজভাবে রেসিপি উপস্থাপন করা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যেন আমি ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমি তেলগুলো হালকা করে চিপে চিপে নিয়েছি আর করলাগুলো প্লেটে ছড়িয়ে দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে করলাগুলোর। আলু করলা এভাবে ভাজলে এত মজা হয়, সেটা বাসায় একবার যদি ভেজে দেখেন তাহলেই বুঝতে পারবেন।
তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।